বাংলাদেশে ব্যাটারি চালিত রিকশার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে, তাদের কন্ট্রোল সিস্টেম দুর্বল হওয়ার কারণে। তা আমাদের এই গাড়িটা রাস্তায় যদি চলে তাহলে আশা করি বাংলাদেশে 80% অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে। এই রিকশা বুয়েট কর্তৃক অনুমোদিত এবং পরীক্ষিত। ওনাদের ডিজাইন অনুযায়ী আমরা এই গাড়িটা প্রস্তুত করেছি এবং এটা অনুমোদিত হয়ে সিটি কর্পোরেশন থেকে আমাদের এই গাড়িটাকেই রেজিস্ট্রেশন নাম্বার প্লেটের মাধ্যমে বৈধতা দিচ্ছে। কম খরচ, মেনটেনেন্স কোনো খরচ নাই, যেমন ইঞ্জিন চালিত অনেকগুলো খরচ আছে, মোবিল টবিল ইত্যাদি অনেক ব্যাপার আছে, কিন্তু এখানে শুধুমাত্র চার্জ। এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে 30 থেকে 40 টাকা বিনিময়ে প্রতিদিন এটা চার্জিং করা যাবে এবং এটা 80 থেকে 100 কিলোমিটার চলবে। আমাদের নিজস্ব প্রযুক্তি এবং আমাদের দেশীয় প্রোডাক্ট ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে আমরা এটা প্রোডাক্টটা আমরা করেছি যাতে এটা, এবং এটা প্রাইজিংটাও আমরা খুব সাধারণ, যেহেতু রিক্সাওয়ালা বা এরা দিনমজুর, এরা তো খুব এদের ক্যাপাবিলিটি কম, এই জন্য আমরা খুব 2,25,000-এর মধ্যে যাতে ক্রয় ক্ষমতার মধ্যে প্রোডাক্টটা যাতে আমরা জনগণের মধ্যে দিতে পারি সেই একটা আমরা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এবং এটা অ্যাডভান্টেজ হলো এটা সেফটি ফর ড্রাইভার, সেফটি ফর প্যাসেঞ্জার। এবং এটা আপনার আরেকটা দিক হলো যে এটা হাইড্রোলিক ব্রেক আমরা সিস্টেম করেছি, 3 চাকা হাইড্রোলিক ব্রেক, যাতে একদম একটা চাপ দিলে একটা পা দিয়ে পায়ে একটা ব্রেক আছে, হাতে ব্রেক আছে, যাতে যখন তখন এটা ব্রেক ধরে সেফ থাকতে পারে ড্রাইভার এবং প্যাসেঞ্জার। এবং এটা যে খুব সাশ্রয়ী মূল্য এটা জনগণের মধ্যে আমরা দিব, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এটা এখন অ্যাপ্রক্স এটা 2,25,000-এর মধ্যে আমরা চাচ্ছি এটা, এবং সামনে এটা আরও কমে দেওয়া যায় কিনা সেগুলো আমরা গবেষণা করে আমরা যাতে সুন্দর একটা ভালো একটা প্রোডাক্ট আমরা দিতে পারি, হ্যাঁ, এই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমান যে অটোরিকশার যে সমস্যাটা চলতেছে সেই সমস্যাটার পরিপ্রেক্ষিতে এটা অল্টারনেটিভ তৈরি করা, এটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটা কিছু পার্টস আমরা ইম্পোর্ট করেছি, যেটা মোটর, কন্ট্রোলার, ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি দিচ্ছে এটাতে আমরা। আর এটার সাথে আমাদের সবচেয়ে বড় কথা, এটা সেফটি হিসেবে আছে আপনার কাছে 3 চাকা হাইড্রোলিক ব্রেক, একই সাথে 3 চাকা ব্রেক সিস্টেম করা আছে। এবং এটা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। মোটরটা হচ্ছে IP67 রেটিং, এটা ওয়াটারপ্রুফ মোটর, প্লাস লিথিয়াম ব্যাটারি, এটাও ওয়াটারপ্রুফ। এটা আপনি পানির মধ্যে মিনিমাম 1.5 ঘন্টা আপনি চালাতে পারবেন। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর এটা লংজিভিটি, এটার টেকসই, এটা নিয়ে মানে এটা প্রায় মিনিমাম ব্যাটারি আছে আমার 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, 3 বছর সার্ভিস ওয়ারেন্টি, এবং এটার বডি ভার্সন আমরা মিনিমাম 10 বছর আমরা দিচ্ছি। পিছনে যারা প্যাসেঞ্জার বসে তারা এটা আরামদায়ক ফিল করবে। কি জন্য ফিল করবে? এটা শক অ্যাবজর্বার দেওয়া, এটা কোনো পাতি স্প্রিং বা কোনো কিছু দেওয়া না। সম্পূর্ণ গাড়িটা, এটাতে কোনো আপনার জার্কিং হবে না, এটা একদম স্মুথলি ভাবে বসে থাকবে। এটা সিএনজি যেভাবে বসে থাকে এভাবে স্মুথলি ভাবে, মানে প্রাইভেট কারের মতন আরাম পাবে। না, এটা বাজেট আমরা এখনো নির্ধারিত করিনি, যেহেতু এটা পাইলট প্রকল্প হিসাবে এটা আজকে উদ্বোধন হচ্ছে। উদ্বোধন হওয়ার পরে আমরা এটা একটা বোর্ড মিটিং বসে তারপরে এটা আমাদের কোম্পানির তরফ থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটু যদি জিজ্ঞেস করি যে সম্প্রতি আমরা দেখেছি যে ঢাকা শহরে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, যেহেতু এটা চার্জিং কস্ট কম। হ্যাঁ, এটা চার্জিং, যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি, এটা চার্জিং কস্টও কম। ভাড়া কমবে কি? হ্যাঁ, অবশ্যই কমে আসবে। এক্ষেত্রে এটা আমরা আশা করি এটা কমে আসবে, যেহেতু লিথিয়াম ব্যাটারির চার্জিং একটা কস্ট কম আছে। ইনস্টলমেন্ট সিস্টেমেই থাকবে, এটা যারা নিতে পারবে ইনস্টলমেন্ট নিতে পারবে। আমাদের আরও কিছু প্রজেক্ট আছে, যেটা ইলেকট্রিক শাটল বাস এবং ইলেকট্রিক ই বাইক, তারপরে আছে গার্বেজ ভ্যান। হ্যাঁ, তো আর আমাদের এই গাড়িটার প্রযুক্তিগত যে দিক থেকে যেই কথাগুলো বলবো, এটার হলো 3 চাকায় ব্রেকিং সিস্টেম, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় অয়েল ড্রাম ব্রেক আছে, যেটা মাস্টার সিলিন্ডারের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এক চাপে 3 চাকা ব্রেক হবে। এইটার কোনো কারণে যদি ড্রাইভার ফল্টও করে তাহলে এইটার সাথে আছে পার্কিং ব্রেক, যেটাকে হ্যান্ড ব্রেক বলা হয়। তো এই গাড়িটা এই হ্যান্ড ব্রেকটা উঠাই দিলে সাথে সাথে জায়গায় দাঁড়িয়ে যাবে গাড়িটা। সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সহ আমরা প্রাইমারি অবস্থায় দাম নির্ধারণ করেছি 1,99,500 টাকা। এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইগার পাওয়ার এনার্জি আছে, ওনারা ব্যাটারি প্রোভাইড করবে আমাদের এই গাড়ির সাথে ম্যাচ করে। ড্রাইভার ভাইরা যদি গাড়ি চালায় তাহলে তাদের সাথে যদি যোগাযোগ করে ব্যাটারি কিনতে হবে না, তারা এই ব্যাটারিটা ইউজ করে প্রতিদিন 4 বার রিফিল করতে পারবে। এটা ভাড়া নিয়ে তারা চালাতে পারবে, এবং এটা যদি তারা মনে করে যে 24 ঘন্টায় গাড়ি চালাবে তাহলে সেটাও তারা পারবে। এক্ষেত্রে তাদের ব্যাটারি কিনতে হবে না, তাদের কাছ থেকে নামমাত্র একটা দৈনিক ভাড়া হিসাব করে দিয়ে তারা এই গাড়িগুলো চালাতে পারবে।
এটা আনুমানিক হয়তো 2 থেকে 350 টাকা, 200 টাকা থেকে 350 টাকা। প্যাসেঞ্জাররা সবসময় মনে করে তাদের জীবনের নিরাপত্তাটা, আসলে এই গাড়িটায় চললে আমি মনে করি যে তারা কিছুটা ঝুঁকিমুক্ত থাকবে। আর সেক্ষেত্রে যেহেতু নিরাপত্তার প্রশ্ন আসে, তো অবশ্যই এখানে সামঞ্জস্যতা রেখেই তারা এই গাড়িতে চড়বে, এবং এখানকার যে ড্রাইভার ভাইরা আছে তারা সামঞ্জস্য রেখেই কিন্তু গাড়ির ভাড়া তারা প্যাসেঞ্জারের কাছ থেকে নিবে আশা করি। আমাদের সেরকম কোনো নির্ধারিত ভাড়া রোড টু রোড করা হয়নি, এটা ড্রাইভারদের উপর নির্ভর করবে, তারা সমসাময়িক হিসাব নিকাশ করেই তারা ভাড়া নিবে।